তরুণী বড় গোসাই কি লিখবো আমি? মহন্ত লিখবো না সাহা লিখবো? মহন্ত। কারণ আমরা সবাই জানি পৃথিবীর মানুষ, আমরা প্রত্যেকটি মানুষ আমরা বাবার পরিচয়ে পরিচিতি নাকি? যারা পালা শুনতে চান তাদের কাছে একটু দয়া করে বলবেন আমরা সবাই বাবার পরিচয়ে পরিচিতি, কিন্তু ভগবানের দিকে চাইয়ে দেখি কোন নিমাইয়ের বাবার নাম কি? কি? জগন্নাথ মিশ্র। মায়ের নাম শশী দেবী। কোন ভক্তের মুখে শুনিলে পাই না জগন্নাথ মিশ্রের সন্তান কীর্তনে বসে, যেখানে আমরাও কই শশী নন্দন গোড়া। আমার একটু জানার বিষয় এইখানে বাবাজিরা, আমরা বাবার পরিচয়ে পরিচিতি, আর ভগবান কেন সে মায়ের পরিচয়ে পরিচিতি? আমরা তো বাবার পরিচয় পরিচিতি, আর ভগবান নিজে হলো তার মায়ের পরিচয়ে। সবাই কয় শশী নন্দন গোড়া। জগন্নাথ মিশ্রের ছেলে এটা কেউ পায়নি। আচ্ছা মা বস, কি হয়েছে মা? বস। সেই বৃন্দাবনের চাঁদ কলিতে এসে উদয় হলো কোথায়? জীবের ভাগ্য আকাশে, ওই আকাশে নয়। পৃথিবীতে যত সুন্দর বস্তুই আছে, চাঁদের চাইতে সুন্দর কেউ নাই। চাঁদ সুন্দর না? আনা হোহা কয়ে, আমি আবার কানে একটু কম শুনি, আনা জোরে করে কই। তাহলে পৃথিবীর সব চাইতে সুন্দর বস্তুকে চাঁদ। চাঁদের সঙ্গে তুলনা করতে নিল, হলো না বাবা। কারণ চাঁদের কলঙ্ক আছে, আছে না বাবা? আছে না? চাঁদের গ্রহণ লাগে না? চন্দ্রগ্রহণ। এ মা চাঁদের গ্রহণ লাগে, চন্দ্রগ্রহণ। চাঁদের কলঙ্ক আছে। আমি কোনোদিন আসলে এই কথা বলিনি। আমার ইউটিউব চ্যানেলে প্রায় 150 বেশি পালা এখন ছাড়া আছে। খালি দুলাল মহন্ত লিখবেন, চলে আসবে। মোবাইল নম্বর দিয়ে আছে, যারা কথা বলতে চান কথা বলতে পারবেন। আসলে তো মোবাইল নম্বর দিয়ে আছে, যারা নিয়ে যাবেন কথা বলতে পারবেন। আমি এখানে একটু জানতে চাই, চাঁদের সঙ্গে আবার ভগবানের তুলনা করতে নিলেন। মহাজন এখানে পদে লিখলেন অভিসারে, বুঝো অভিসারিণীর ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ। খালি পদ গাইলে হবে না, খালি পালা শুনলে হবে না। একটা পালা আর একটা হলো ঝালা পালা। সারা জনম বহু পালা শুনছেন, ওই সাইয়ের পালা, খেরের পালা, খালি পালাই। 40 বছর থেকে কীর্তন করি। আমার কীর্তনের বয়স 40। আজও পর্যন্ত কীর্তন হয়েছে এখানকার মানুষ সেখানে। বাবা মা আছে, বাপ বেটা, বাবা ছেলে দুজনাই মদ খায়। মদ করছিলেন না? মদ খায়, বাবাও কাল ছেলেও কাল। এখন বাবা মদ খায়, ছেলে বাবা, ছেলে কি বাবা পাকা ঘর খেলা হোক। আচ্ছা পরে পাকা ঘর যাই, ছেলে চলো বাবা খেলি। দুইজনে মিলে বাবা ছেলে পাকা ঘর খেলেছে। আচ্ছা পাকা ঘর যাই, কত কি একটা কথা। ঘন্টা খানিক খেলে বাবা ছেলে, বাবা দেখতো কত দূরে আসলাম। ছেলে ঘেমে গেছে, গায়ের জামা, বাবা ছেলে দুজনাই গা ঘেমে গেছে, গায়ের জামা খুলে রেখে বাবা কয় আবার খেলা হোক। বাবা ছেলে আবার পাকা ঘর ঠেলে, ঠাকুরের কি খেলা, ওই পাশে দিয়ে হলো রাস্তা, রাস্তার সাথী ঘর। বাবা ছেলে পাকা ঘর ঠেলে, রাস্তার সাথী ঘর করে রাস্তা, ওই জামা থসে ওই স্কুলে করছে কি ওই দিক দিয়ে বাবা ছেলে দুইজনারই জামা নিয়ে চলে গেছে। বাবা এখন কয় দেখতো বাবা, আমার ঘন্টা খানিক ঠেলছে, ঠেলে কয় দেখতো বাবা কত দূরে এলাম। ছেলে পিছনের দিকে চাইয়ে দেখে জামা নেই,
ছেলে কয় বাবা অনেক দূরে আইছে। আসলে কি গেছে গেছে ওই সুরে জামা নিয়ে গেছে, জামা করে 10,000 যতই ঠেলা ঠেলি করি মা, যেখানকার বস্তু আমরা সেখানেই যাইতে এখনো পারি নাই। তা আমার একটু জানার বিষয় এখানে, ওই যে ওটা কালি ফাইন নিচে কে পড়ে আছে কিনা, ওই বাবা নমস্কার, থাকো পরে থাকো, তোমার তো কাম নাই, শুয়ে থাকা ছাড়া আর কি করবে? মেসেজ করে দিচ্ছি, ইয়েবেন নাই বাড়িতে মেসেজ করে নেই। তোমার গরু যা দেখলেন, যদি এইভাবে বক্ষের উপর চলে তোমার আর খুঁজে পাওয়া যাবে না। আর গরুর আমার গ্রাম কোম্পানি শিবের মতো তুমি একটু মেসেজ করে নিও। আমি একটু জানতে চাই, এর নাম হলো দেবাদিদেব, খালি কিন্তু দেবতা নয়, কথাগুলো একটু ধরে রাখবে, ছেড়ে দেবেন না। 33 কোটি সবাই খালি দেবতা, খালি দেবতা। আরে শিব হলো দেবাদিদেব, দেবতা করেও এত বড় টাইটেল দেবতার ভিতরে কেউ পায়। 5 মুখে নাম করে, যদি শিব কোথায় ছিল? সোনার কোথায়? কৈলাস, যেটা সোনা দিয়ে তৈরি, রাস্তাও সোনা। সোনার কৈলাস ত্যাগ করে শিব কোথায় এলো? উত্তর দেবেন, এলো কোথায়? শ্মশানে। শ্মশানে। দেবতা রাজাকে, ইন্দ্র, দেবতা রাজা হলো ইন্দ্র। ইন্দ্র শিবকে জিজ্ঞেস করলো, ভোলানাথ এই তুমি কৈলাস ত্যাগ করলে ভালো কথা, গয়া যাবা, কাশী যাবা, মথুরে যাবা, বৃন্দাবনে যাবা, রামঝোলা, লক্ষ্মণ ঝোলা, কেদারনাথ, বদ্রীনাথ, এগুলো